হ্যালো এভরিওয়ান, আমি আদিত্য খন্দকার। আজকে আমরা পিকো সিটিএফের আরেকটা চ্যালেঞ্জ দেখবো, সেটা হলো ক্র্যাকমি ড্যাশ পিওয়াই। এটা একটা রিভার্স ইঞ্জিনিয়ারিং এর চ্যালেঞ্জ এবং এটা পিকো সিটিএফ 2021-এর একটা পার্ট ছিল। এখানে আমরা ডিসক্রিপশন দেখছি জাস্ট একটা ফাইল দেওয়া আছে, crackme.py, একটা পাইথন ফাইল। তো আমরা এখন আমাদের ওয়েব শেলে যাব, বা আপনাদের যে টার্মিনাল থাকে সে টার্মিনালে যেতে পারেন এবং আমরা সেই পাইথন ফাইলটি ডাউনলোড করব। সো আমরা যে কোনো ফাইল ডাউনলোড করার জন্য কয়েকটা প্রোটোকল আছে লিনাক্সে। এর মধ্যে একটা হলো wget, যেটা আপনারা ইউজ করতে পারেন। সো আমি wget ইউজ করছি এখানে। ওকে, সো আমরা জাস্ট এখানে লিঙ্কটা পেস্ট করে দেবো এবং হ্যাঁ, আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি crackme.py একটা ফাইল আছে পাইথন। তো আমরা জাস্ট ফার্স্টে এটা রান করে দেখবো টেস্ট করার জন্য যে অ্যাকচুয়ালি এই ফাইলটা কি করছে। ফার্স্ট নাম্বার, তো আমি একটা র্যান্ডম নাম্বার দিব 23 22। ওকে, the number with largest positive magnitude is 23. সো সেটা আমাকে একটা পজিটিভ ম্যাগনিটিউড দিচ্ছে। ওকে, তো আমরা এখন এই ফাইলটার কন্টেন্ট দেখার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি ভিতরে এটার কি আছে। সো আমি ন্যানো ইউজ করছি এখানে। সো এখানে ফার্স্টে দেওয়া আছে হ্যাডিং দিস রিয়েলি ইম্পর্টেন্ট নাম্বার ইজ অ্যান অবসিকিউর পিস অফ কোড is brilliant and it's encrypted. We want our biggest client to know his information is safe with us. Bezos CC secret. তোমরা এখানে একটা ইনক্রিপ্টেড ফর্ম দেখতে পাচ্ছি, একটা যে কোনো লেটারের রেফারেন্স অ্যালফাবেট। ওকে ওকে, সো এখানে আমরা একটা ডিকোড সিক্রেট নামের আমরা একটা ফাংশন দেখতে পাচ্ছি। এখানে কমেন্টে বলা আছে rod47 ডিকোড। আপনারা যারা না জানেন, rod47 হলো একটা ডিকোড, একটা সাইফারের মেথড। এনকোড অ্যান্ড ডিকোড আর দ্য সেম অপারেশন, রড সাইফার ফ্যামিলি। ওকে, সো এনক্রিপশন কি, স্টোরেজ ফর ডিকোডেড সিক্রেট, ডিকোড লুপ ফর সেম সিক্রেট। ওকে, আর নিচে কি দিয়েছে, চুজ দ্য গ্রেটেস্ট। তো এখানে একটা তারা ফার্স্ট ইউজার থেকে ইনপুট নিচ্ছে, সেকেন্ড ইউজার থেকে ইনপুট নিচ্ছে এবং গ্রেটেস্ট ভ্যালু দিচ্ছে। সো আচ্ছা, আমরা এই কোডটা দেখে যা বুঝলাম যে কোডের অ্যাকচুয়াল যে ফাংশন সেটার সাথে এই ভিতরে যে কমেন্টগুলো করা আছে সেটা কমপ্লিটলি ডিফারেন্ট। তার মানে তারা এই কোডটার ভিতরে একটা সিক্রেট কোনো জিনিস হাইড করেছে, যেটা আমরা কমেন্ট দিয়ে দেখতে পারি। সো এখানে একটা লক্ষ্য করার মতো জিনিস হলো, খুব ইন্টারেস্টিং জিনিস হলো যে হ্যাকাররা কিন্তু একটা কমেন্টগুলো মানে কতটুকু ডেঞ্জারাস হতে পারে তা আপনারা আইডিয়া করতে পারবেন। কারণ হ্যাকাররা কিন্তু এই কমেন্ট দেখলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এই কোডের মধ্যে কী দেওয়া আছে। কমেন্ট মেইনলি প্রোগ্রামাররা ইউজ করে, যাতে ইউনো অন্য কোনো প্রোগ্রামাররা যখন তার এই কোডটা পড়বে তখন তারা কিছু কিছু হিডেন জিনিস বুঝতে পারে। আর এটা হ্যাকারের জন্য, ইভেন স্ক্রিপ্ট কিডিদের জন্য কিন্তু জিনিসটা সহজ। একটা স্ক্রিপ্ট কিডি কিন্তু নর্মালি স্ক্রিপ্ট পড়ে না, বাট তারা যদি এই কমেন্টগুলা দেখে ভিতরে এসে, তখন কিন্তু তারা ইজিলি বুঝতে পারবে যে এখানে একটা rod47-এর সাইফার আছে। সেটা যদি আমি rod47 অনলাইনেও কিন্তু ডিকোড করার অনেক প্ল্যাটফর্ম আছে, তো আমরা যদি সেখানে গিয়ে ডিকোড করতে পারি তখন কিন্তু আমরা এই সিক্রেট কনভে মেসেজটা পেয়ে যাব। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফাংশন দেওয়া আছে ডিকোড সিক্রেটের, আর লাস্টে দেওয়া আছে চুজ গ্রেটেস্ট। এটা হলো গিয়ে আপনার অবফিউস্কেট করার জন্য বা আমাদের ফুল করার জন্য যে ফাংশনটা দেওয়া আছে, দুটো নাম্বারের গ্রেস বের করবে, সেটা আমাদের সেটা কোনো দরকার নেই। তো আমরা এটা কমেন্ট করব এবং উপরে গিয়ে দেখতে পাচ্ছি এখানে আরেকটা ফাংশন দেওয়া আছে ডিকোড ডিকোড সিক্রেটের। এখানে মেনলি দুইটা ফাংশন ইউজ করা হয়েছে, একটা ডিকোড সিক্রেট, একটা হলো আপনার ওই গ্রেটেস্ট নাম্বারের জন্য। তো ডিকোড সিক্রেটের ফাংশনটাই হলো মেইন, যেটা আমরা এখন ইউজ করবো। আর এখানে একটা ভ্যালু দেওয়া আছে। আমরা এখানে কমেন্ট করে বুঝতে পারছি যে rod47-এর একটা ডিকোড ম্যাটেরিয়াল, সেটা সেই ফাংশনটা নিবে এবং সেটাকে ডিক্রিপ্ট করবে। তো এখানে আমি বেজোস সিসি সিক্রেট যে ভ্যালুটা দেওয়া আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি rod47-এর একটা সাইফারও দেওয়া আছে সাথে। তো আমরা এই জিনিসটাই সেখানে ইউজ করব। সো আমরা ফার্স্টে ডিকোড সিক্রেট
যেই ফাংশনটা আছে সেটার মধ্যে পেজস সিসি বেজস সিসি সিক্রেট, ওকে, সিক্রেট। সো আমরা এটাকে এখানে সেভ করব এবং এটাকে জাস্ট এক্সিট করে দিব। ওকে, ডান। তো এখন যদি এটা মডিফাই করার পরে আমরা রান করি পাইথন দিয়ে, তাহলে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের ফ্ল্যাগটা বেরিয়ে গেছে। তো আমরা সেটা যদি জাস্ট কপি করি, এখানে পেস্ট করি, হুররে ইউ আর্ন 30 পয়েন্টস। তো বেসিক্যালি এটাই ছিল আমাদের চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা খুবই ভালো ছিল, রিভার্স ইঞ্জিনিয়ারের একটা চ্যালেঞ্জ। তো আপনারা যদি এরকম আরও চ্যালেঞ্জ দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানান। থ্যাংক ইউ ভেরি মাচ।